মধ্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডের নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েন। মধ্যমগ্রামের এক গৃহবধূর সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয় সচ্চিদানন্দের। পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। মধ্যমগ্রামে প্রেমিকার বাড়িতে হামলা চালানোর পরিকল্পনা ছিল এমনটাই অনুমান করছে পুলিশ। গভীর রাতে মধ্যমগ্রাম উড়ালপুলের নিচে যে বিস্ফোরণের ঘটনা ঘটে তাতে মৃত্যু হয় সচ্চিদানন্দ মিশ্রের। উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি এবং জানা যাচ্ছে যে প্রেমিকার বাড়িতে হামলা চালানোর পরিকল্পনা ছিল তার। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। যেমনটা জানা যাচ্ছে, মধ্যমগ্রামের এক গৃহবধূর সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয় সচ্চিদানন্দের, এমনটাই পুলিশ সূত্রে খবর। প্রেমিকার বাড়িতে হামলা চালানোর পরিকল্পনা ছিল সচ্চিদানন্দের। যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, হ্যাঁ দেখো সুকর্ণা, যে তদন্তকারীরা যে তথ্য পাচ্ছেন সে চাঞ্চল্যকর তথ্য। মধ্যমগ্রামের এই তরুণী অর্থাৎ তার সঙ্গে এই যুবক সচ্চিদানন্দ মিশ্রের সম্পর্ক ছিল এবং ওই গৃহবধূর স্বামী এই সম্পর্ক মেনে নিতে পারেননি। এই কারণে গত 3 মাস আগে মধ্যমগ্রামে শেষবারের মতো সচ্চিদানন্দ মিশ্র এসেছিল। আর সেই কারণে ওই গৃহবধূ কোথায় বাড়ি সে ব্যাপারে তার ধারণা ছিল। যে উড়ালপুলের নিচে অপেক্ষা করছিল সেখান থেকে খুব কাছেই ওই গৃহবধূর বাড়ি এবং রাত গভীর হলে যে ডিভাইস নিয়ে এসেছিল সেই ডিভাইস নিয়েই কোনো বিস্ফোরণের চক্রান্ত ছিল ওই সচ্চিদানন্দ মিশ্রের, এমনটাই প্রাথমিকভাবে অনুমান। এবং উড়ালপুরের নিচে রবীন্দ্র মঞ্চে যেখানে তিনি অপেক্ষা করছিল এবং সেইখানেই যখন ওই ডিভাইসটা অসাবধানতার বশেই তার বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে একটি সার্কিট পাওয়া গেছে এবং পুরোটা কি ধরনের বিস্ফোরক পুরোটাই ফরেন্সিক রিপোর্টেই নিশ্চিতভাবে জানা যাবে। তবে ইনস্টাগ্রামে ওই যুবকের সাথে গৃহবধূর আলাপ হয় বেশ কয়েক মাস আগে এবং সেই সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে শুরু করে। আর সম্পর্ক গভীর হওয়ার কারণে ওই গৃহবধূর স্বামী সেই সম্পর্ক মানতে পারছিলেন না। তার ফলে দীর্ঘদিন ধরে তার স্বামী সচ্চিদানন্দ মিশ্রের চক্ষুশূল হয়ে উঠেছিল। আর তার কারণেই এই সচ্চিদানন্দ মিশ্র তার স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তদন্তকারীরা মনে করছে যে ওই ডিভাইসটি নিয়ে ওই বাড়িতে গিয়ে কোনো বিস্ফোরণের পরিকল্পনা ছিল সচ্চিদানন্দ মিশ্রের, কিন্তু অসাবধানতা বশত এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল তার বাঁ হাত থেকে শরীরের বাঁ অংশ, মাথা এবং পেট পুরো ক্ষতিগ্রস্ত হয় এবং অস্ত্রোপচারের পরেও তাকে বাঁচানো যায়নি। আজকে কিছুক্ষণ আগে বারাসাত থানায় তার বাবা অশ্বিনী কুমার মিশ্র তিনি এসছেন এবং তিনি ছেলের দেহ আজকে ময়নাতদন্ত করা হবে এবং দেহ নিয়ে যাবেন। এই উত্তরপ্রদেশ থেকে ছুটে এসেছেন। তিনি যেটা জানিয়েছেন যে ছেলের সঙ্গে ফোনে কথা হতো, শেষবার যখন কথা হয়েছিল তো জানিয়েছিল যে দিল্লিতে আছে। শনিবার দিন শেষবার মতো কথা হয়েছিল, কিন্তু কোনো গৃহবধূর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি তিনি জানেন কিনা তিনি বলেন যে তিনি কিছুই জানতেন না, কেননা মোবাইল মারফত পুলিশ জানতে পেরেছে যে এই সম্পর্কের কথা। এ ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না, কেননা তিনি জানালেন যে হরিয়ানায় একটি কারখানায় কাজ করত সচ্চিদানন্দ মিশ্র এবং সচ্চিদানন্দ নিজেই একজন ITI পাস করে এই কারখানায় কাজে যোগ দিয়েছিল। অর্থাৎ প্রযুক্তিগত কিছু কাজকর্ম সম্পর্কে তার যথেষ্ট ধারণা ছিল বলে তদন্তকারীরা মনে করছে। আর সেই কারণে এই ডিভাইস কে বানালো, কিভাবে বানালো সেটা তদন্তের যেমন চেষ্টা হচ্ছে। সচ্চিদানন্দ মিশ্রের মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে ফরেন্সিক যে রিপোর্ট জানিয়েছে যে এই যে ডিভাইসটি সেটা অসাবধানতার বশেই বিস্ফোরণ ঘটে। আর বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল তার শরীরের একটা অংশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এমনকি তুমি জানো যে গতকাল রবীন্দ্র মঞ্চের উল্টো দিকে মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে যে নোটিশ বোর্ডের কাঠ পর্যন্ত ভেঙে গেছিল, এতটাই অভিঘাত ছিল বিস্ফোরণের। আর বিকট শব্দ হয়, আশপাশের বাসিন্দারা শুনতে পায়। কিন্তু পুলিশ তার মোবাইল ফোন পরীক্ষা করে জানতে পারে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যে ওই গৃহবধূর সঙ্গে সে চ্যাট করেছিল সেই সমস্ত চ্যাটগুলো উদ্ধার করা হয়েছে এবং তাতে জানা গেছে যে এই সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন ছিল। আর সচ্চিদানন্দ মিশ্র তার স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। আর সেই কারণেই এই প্রাণঘাতী হামলার প্রস্তুতি নেওয়ার জন্যই ওখানে অপেক্ষা করছিল, কিন্তু অসাবধানতার বশেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে, এমনটাই প্রাথমিকভাবে তদন্তে জানা যাচ্ছে। সুকর্ণা, ধন্যবাদ সমীরণ।